আসসালামু আলাইকুম। ঈদের পর বাসায় আসার পর স্বামীর কর্মব্যস্ততার কারণে তেমন একটা কোথাও বের হওয়া হয়নি। তো যখনই সে একটু সময় পায় বলে যে, "চলো আমরা যাই বাহিরে ঘুরে আসি।" তো তার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সে ফ্যামিলিকে টাইম দিতে খুব বেশি পছন্দ করে। যেটা আসলে প্রত্যেকটা মেয়ে মানুষই পছন্দ করে স্বামীর এরকম একটা সময় যে একটু সময় পাবে সে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করবে। তো এই যে আমরা রিক্সায় করে বের হয়ে গিয়েছি। বললাম যে, "কোথায় যাবো?" বলছে, "চলো মেলা হচ্ছে, মেলায় নিয়ে যাবো।" তবে হ্যাঁ, রাস্তায় ওই যে সামনে যে একটা ঢোপকল মানে হচ্ছে সিমেন্টের একটা এই জিনিসটা যে বানানো আছে সেটার কাহিনী আমি ঠিক জানতাম না। আমি জিজ্ঞেস করলাম আমার হাসব্যান্ডকে, "এটা কি?" বলতেছে যে আগে যখন এত পানি এভেইলেবল ছিল না তখন রাস্তাঘাটে এরকম জায়গায় ঢোপকল বসানো ছিল। যেটার পানি সংগ্রহ করে রাখা হতো রাস্তা যাতায়াতের মানুষদের সুবিধার জন্য। বললাম যে ভালো। এখন আমরা স্মৃতি হিসেবে সেটা ব্যবহার করি। এই যে আমরা অলরেডি টিকিট কাটতে হয় মেলায় ঢুকতে। তো আমরা টিকিট কেটেই মেলায় ঢুকছি। সচরাচর আমরা এর আগে যে মেলায় গেছি অত একটা টিকিট কাটা লাগে না। তো আমার ছেলে তো ঢুকেই সে চলে গেছে তার জায়গায়। তার যেখানে যাওয়া দরকার একদম। সে এসে এখানে থেমে পড়ছে। বাবা আমি এখানে উঠবো। তো ঠিক আছে। ছেলে উঠবে বলে কথা। চট করে উঠাই দিল। তো আসলে এগুলো ভালো লাগে সময় বাচ্চা সারাদিন বাসায় থাকে বন্দি। একটু বাহিরে গেলে যে ছেলে এত ছোটাছুটি খেলাধুলা করে এগুলো আসলে খুবই বেশি আনন্দ দেয় নিজেদেরই যে বাচ্চা-কাচ্চা খুশি থাকলে আসলে বাবা-মা অনেক খুশি থাকে। তো আমার ছেলে ওখান থেকে বের হয়ে দৌড়ে এখানে চলে আসলো। আমি ভাবলাম হয়তোবা মাছ-টাছ কিছু আছে পানিতে। বাট নো, কিচ্ছু নাই। জাস্ট হয়তোবা ফোয়ারা অথবা ঝর্ণা হয় সেজন্য পানি দিয়ে এখানে শো সাজায় রাখছে। তো সেই শো দেখা শেষ। বললাম যে, "বাবা চলো হাঁটতে থাকি।" মেলায় ঢুকে তো ১ম এ ভাবতেছি যে এটা কি? মেলা তো মোটেও পছন্দ হচ্ছে না। তারপর যাই একটু আছে বাচ্চাদের ২-৪ টা রাইড আছে খেলার। সেগুলো অবশ্য অনেক ভালো লাগতেছে যে আমার ছেলে করতেছে কিন্তু টোটালি ফাঁকা। কেউ নাই। যেটাতে ছিল সেটাতে তো অলরেডি চড়াই নিয়ে এসছি। আর এই দোলনা এটাতে তো কেউ নাই। আর আমার তো অত সাহসও নাই যে আমি ছেলেকে নিয়ে বসবো। আমি খুবই পরিমাণ ভীতু একজন মানুষ। আর এখানে কোথাও তেমন বাচ্চা-কাচ্চা দেখতেছিলাম না যে কোনো একটা রাইডে অত বেশি বাচ্চা-কাচ্চা আছে খেলতেছে। তো তারপরেও আরেকটা জিনিস কি যে রাইডের টিকেটগুলা ওদের একদম অনেক বেশি। হয়তোবা আরেকটু কম হলে সবার জন্য সুবিধা হইতো। আর সবার সাধ্যের মধ্যে হলে হয়তোবা ভালো হতো। আর এইটা দেখে মনে হচ্ছে লাস্ট টাইম আমার স্বামী আমাকে জোর করে এই দোলনায় চড়াইছিল এবং আমি খুবই খারাপভাবে সেখান থেকে বের হইছি। ও এপাশে ঘুরে দেখি কি যে সবজি কাটার মেশিন দিয়ে সবজি কাটতেছে। একটু কাছে যেয়ে দেখি যে আসলে কি কেমন হচ্ছে। ও এটা তো আমার ঘরে অলরেডি আছেই। যা আমি খুব কম ব্যবহার করি। বাট আছে হ্যাঁ, কাজে লাগে। তবে যত সুন্দর করে ওরা দেখায় ঠিক প্রফেশনালের মতো আমাদের দ্বারা অত সুন্দর হয় না। টুকটাক তাও ভালোই কাজ চলে। আহামরি একেবারে খারাপও না, ভালো। আমার এটা আছে। আমার স্বামী অনেক আগেই এই সেটটা আমাকে নিয়ে এসে দিছিল। আর এই জিনিসটা আমার ভালো লাগলো যে হচ্ছে হাঁসের উপর বাচ্চা-কাচ্চা চড়তেছে পানিতে ভাসমান। তো আমার ছেলে এসে তো চলে যাচ্ছিল। ফেরত এসে বলতেছে যে, "বাবা আমি এটাই উঠবো।" তো আমি দাঁড়িয়ে ভালো করে দেখে বলতেছি যে, "না বাবা, এটাতে উঠা যাবে না। বাচ্চা-কাচ্চা" আমার নিজেই আমি খুব ভয় পাই। পানিতে আমার খুব ভয়। আমি খুব ভয় পাই এজন্য আমার ছেলেকে বললাম যে, "না বাবা চলো।" সে অবশ্য কিছু বুঝায় বললে বায়না ধরে না। এই দিক থেকে অবশ্য শুকরিয়া যে ছেলে অত একটা বায়না ধরে না। তো আমি হাঁটতে ভাবতেছি যে এই কুকুরটাই ভালো। বিনা টিকিটে এসে রেস্ট করতেছে। আর পরবর্তীতে ভাবলাম যে টিকিট কেটে ভিতরে ঢুকছি এন্ট্রি ফ্রি সেটাই আমাদের লস প্রজেক্ট। কারণ ছেলেকে যে আর ২-৪ টা রাইড করাবো, এদের টিকিটও অনেক বেশি। আর তারপরেও হচ্ছে অত একটা পছন্দও হয় নাই। যেটা পছন্দ হয় সে দেখি যে বাচ্চা-কাচ্চা নাই। যাই হোক, সব দোকান-টোকান ঘুরলাম। সব দোকানে সেম জিনিস। কাপড়ের দোকানগুলোতে সব একই কাপড়-চোপড় প্যাটার্নের। খেলনাপাতির দোকানে সব সেম খেলনাপাতি। তো ছেলেকে ২-১ টা রাইড চড়ায়েই আমরা বলতেছি যে, "বাবা থাক, চলো আমরা বাহিরে যাই।" তো আমার ছেলে আল্লাহর রহমতে অত বেশি বায়না করে না। যার জন্য খুব
খুব শর্টকাটেই বের হনো যায় কোনো একটা ঝামেলা থেকে। তো সুন্দর করে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো এই সময় দেখলাম যেখানে ড্রাই ফ্রুটের কিছু আইটেম আছে, চিপস আছে, সবচেয়ে ভালো জিনিস মার্শমেলো আছে, যেটা আমি দেখছি অনেকবারই কিন্তু ট্রাই করি নাই, কারণ কোনো প্রকার মিষ্টি জিনিস আমার অত ভালো লাগে না। স্বামী বলা সত্ত্বেও আমি কিছু নিলাম না, যে না, এখানে যে পরিমাণ জিনিসপাতির দাম, থাক বাবা, বাসায় চলে যাই। তো সে মুক্ত মঞ্চে চলে আসলাম আমরা আবার। এসে বলতেছে চলো তোমাকে মুড়ি খাওয়াই। তো ঝালমুড়ির যে সিরিয়াল, আমি বলতেছি যে 2 ঘন্টা লাগবে। তো আশেপাশে ঘুরে দেখি যে এই পাশের এই ভ্যানটাতে একটু ভিড় কম, তাও 8-10 জনের মতো আছে। তো এখান থেকে আমরা ঝালমুড়িটা নিলাম, নিয়ে মঞ্চের তার এই গান টান শুনে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তবে রাস্তায় হিউজ পরিমাণ জ্যাম ছিল, যেটা এর আগে আমি সচরাচর এরকম দেখি নাই, যদিও বা সামনে হয়তো বা দুর্ঘটনা ঘটছে এর জন্য। তো আজকে এখানে আমাদের বেড়ানো শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।